তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করতেছি ভোর সকাল দিয়ে। তো ভোর সকালবেলা আমি কয়েছি, তো আমি আইছি রানিং করতে। তো শরীরটার একটু সুস্থ রাখার লেগা, একটু এনার্জি পাওয়ানোর লেগে আইসি রানিং করতে। তো এটা হয়েছে গিয়া সকালের ভিউ। তো আমি কোন জায়গাতে আইসি রানিং করতে, এটা হয়েছে কি আমরা এখানে একটা ওএনজিসি আছে, ওএনজিসির এখানে আমি আইসি। তো আমার সঙ্গে আরও আইসিল, এডি জানি কই আমি খুঁজা পাইতেছি না। তো যাই হোক, এটির দক্ষণ আর খুঁজা পাই না, এডি কই গেছে। তো এডি আমার আইতেই কইছে, তুই যে দূর পর যাইস, আমরা সবটা যাইতে পারতাম না, কারণ হয়েছে গিয়া মানে ঠান্ডা পড়ছে। তো চলো বেশি দেরি না করে তোমরা আমি যে ভিউডি এডি শেয়ার করি তোমরার লগে, যে সকালবেলা কুয়াশা ভরা যে পরিবেশটা, এটা কতটা সুন্দর। তো তোমরা থেকে যদি ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা। তো অবশেষে আয় পড়লাম বাড়িতে। তো বাড়িতে এসে ফ্রেশ এসে অক্ষণ একটু বাইরের দিকে যাইতে গিয়ে দেখলাম প্রিন্স এসে। তো প্রিন্স এটা কীটা নিয়েছে, প্রিন্স নিয়েছে অক্ষণে যে ট্রেনিংয়ে চলতেছে, সবাই মেয়েরা ইউজ করে এটা। তো প্রিন্সরে কইলাম, ভাই প্রিন্স কম প্রিন্সেস লাগতেছিস তুই বেশি। পৌষ মাসে বুড়ির ঘর হইতো না, এটা কি আবার হইব? এটা হইতো না। তো ভাইয়া আমার অনেকটা চাপ প্রয়োগ করছে, আর নিজের জীবনের থেকে কিছু সময় লিয়ে আমি বুড়ির ঘরের কাজ শুরু করলাম। তো চলো তোমরা দেখো। তো মোটামুটি দিন লাগাইয়া দুপুর অবধি এতটুকু অবধি আমি করতে পারছি। তো আমার কাছে আর বেশি কিছু করতে পারছি না, কারণ আমার ম্যাটেরিয়ালসও কম আসিল। তো হঠাৎ করে দেখি আমার লগে দেখা হয়ে গেছে পিকুর। তো পিকু এক যদি আমি এটার ভিতরে ঢুকাম আমার একটু ভিডিও তুলে বানি, আমি কইছি অবশ্যই তুই ঢুক। তো তারার যে মানে পিকুর লেগে এই ঘরটা অনেকটাই ছোট্ট হয়ে গেছে, কিন্তু আমার ভাইয়ের লেগা এটা ঠিক আছে। তারপরও পিকু অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে এ ঘরের ভিতরে ঢুকা হঠাৎ করে এটা কিতা দেখাইলো ভাই। তো পিকুর এই রূপ দেখে তো আমি হঠাৎ করে পাইলাম ভয়। তারপর পিকু এদিক দিয়ে ঢুকে হেরিক দিয়ে বাইরে গেছে গা, বাইরে দাঁড়া রয়েছে। তো এখনো পর্যন্ত এর দূরে লুক। তো তারপর আমি সোয়েটারটা খুলছি, খুললে সেটা এবার আমার একটু গরম লাগতেছিল, কারণ রোদ্র উঠতে গেছে গা। তো আমি তোমরা লোকে এটাই শেয়ার করতেছি, এর দূরেই আছে ম্যাটেরিয়ালস। তো দেখা যাক কী তা হয়। তো এই ফ্যাশন হয়েছে গিয়ে আমার ঠাম্মা, যেটা কাপড় রৌদ্র দিতেছে। তো আমার কাজ কিন্তু থাইমা নাই, আমার কাজ আবার চলতেছে। তো ওখানে যাইতেছি সেলুন, যে দাদার দোকানে তো একটা পার্সেল আছে, এটা দিয়ে দিতাম। তো পার্সেলটা হয়েছে গিয়া এইটা হচ্ছে চুল কাটার মেশিন।